সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে দেশের নানা জায়গায় পথসভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি। এদিকে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে সংখ্যালঘুদের উপর হামলা করলে কোনো ছাড় দেওয়া হবে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামে ইসকন মন্দির পরিদর্শন করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, একটি দল ধর্মীয় সংখ্যালঘুদের মাথা বিক্রি করে রাজনীতিতে ফিরে আসতে চাইছে, তাদের আর এন্ট্রি দেওয়া হবে না। কোনো সম্প্রদায়ের মানুষের উপর গায়ে হাত দেওয়া যাবে না, তার সম্পত্তিতে হাত দেওয়া যাবে না, আমি পরিষ্কার করে বলছি। এবং সেটা যত বড়ই শক্তি হোক, যারাই হোক, সেটা আমরা বাধা দান করব, আমরা বাধাগ্রস্ত করব। তাদেরকে দলীয়ভাবে যদি কেউ হয়, দলীয়ভাবে হবে এবং আইনগতভাবে হবে, দুইটাই হবে। চাঁপাইনবাবগঞ্জে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িতদের বিচার দাবিতে বিএনপি মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। শিবগঞ্জ উপজেলার রানীহাটি 0 পয়েন্ট থেকে শোভাযাত্রাটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে পথসভা করে। শোভাযাত্রার নেতৃত্ব দেন বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। পরে তাঁকে সংবর্ধনা দেন স্থানীয় নেতারা। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। বিএনপি নেতা সাবেক এমপি এম ইলিয়াস আলী সহ আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গুম হওয়া সব নেতাকর্মীকে ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা বিএনপি। দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ অনেকে। ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলা কলেজের শিক্ষার্থী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার টাকাপোড়া গ্রামের সন্তান শহীদ সাগরের কবর জিয়ারত করেছেন বিএনপি নেতা সাবেক এমপি আলী নওয়াজ মাহমুদ খৈয়ুম। এ সময় তিনি পরিবারকে সমবেদনা জানান। বিএনপির স্থানীয় নেতারা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে পথসভা হয় নারুয়া বাজারে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত উল্লাপাড়া গড়ে তুলতে মতবিনিময় সভা হয়েছে সিরাজগঞ্জে। দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মামুন হল মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি বিএনপি নেতা এম আকবর আলী। বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। শান্তি শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা হয়েছে ঝালকাঠির কাঁঠালিয়ায়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভায় ধৈর্যের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলা ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। বাংলা ভিশন নিউজ ডেস্ক।